আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেদিন ৬১ হিজরি মুহররমুল হারামের ২ তারিখ, যা জুম্মার রাতের দিন ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিস্তীর্ণ মাঠে পৌঁছালেন। হুরের সৈন্যরা রাস্তা আটকে দিয়ে বলল, ব্যাস এখানেই থেমে যান, ফুরাত এখান থেকে দূরে নয়। ইমাম জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? তারা বলল, এই জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম বললেন, আচ্ছা, এটাই তাহলে সেই কারবালার গন্তব্য? এরপর বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কারবালা থেকে আপনার কাছে পানাহ চাই। এরপর নিজের সঙ্গীদের হুকুম দিলেন যে, থেমে যাও, এখানেই আমাদের থাকার জায়গা। এই জায়গাতে আমার রক্ত ঝরবে, এই জায়গার সম্পর্কেই আমাকে বলা হয়েছিল। ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কারবালা সম্পর্কে এমন কথা শুনে আপনার ছেলে জনাব আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি এটি কেমন কথা বলছেন? ইমাম বললেন, বাবা, একবার সাফিনের দিকে যাওয়ার সময় তোমার দাদা যান হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম এই জায়গায় থেমেছিলেন, আর আমার বড় ভাই ইমাম হাসান মুস্তাফার হাঁটুতে মাথা রেখে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলেন। আমি তখন সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়িয়েছিলাম। আব্বাজান হঠাৎ করে জেগে উঠলেন, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। ভাইজান উদ্বিগ্ন হওয়ার কারণ জিজ্ঞেস করতে বললেন, আমি মাত্রই স্বপ্ন দেখলাম হুসাইনকে এই জায়গায় রক্তের নদীতে ডুবতে আর পা হাত ছড়িয়ে ফরিয়াদ করতে, কিন্তু ওর ফরিয়াদ কেউ শোনেনি। এরপর আমাকে বললেন, বাবা, যখন এই জায়গায় তোমার সাথে এই ঘটনা ঘটবে তখন তুমি কি করবে? আমি বলেছিলাম, আমি ধৈর্য ধারণ করব। তিনি বলেছিলেন, বাবা, এমনটি করবে, কারণ ধৈর্যের প্রতিদান অপরিমেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফিলা যখন কারবালায় থেমে গেল, তখন হুর অতিলম্বে এই খবরটি ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিল আর জিজ্ঞেস করল যে, এই বিষয়ে পরবর্তী হুকুম কি? এর আগেও ইবনে জিয়াদের গুপ্তচররা তাকে এই খবর পৌঁছে দিয়েছিল যে হুর হুসাইনের সাথে কোনো কঠোর আচরণ করেনি, বরং সে হুসাইনের ইমামতিতে নামাজও পড়েছে। ইবনে জিয়াদের কাছে হুরের এই কাজটি মোটেই ভালো লাগেনি, কিন্তু সে সুযোগ থাকা সত্ত্বেও হুরের কাছে কোনো কিছু জিজ্ঞেসও করেনি। এরপর যখন হুরের পাঠানো গোলাম তাকে সর্বশেষ পরিস্থিতির সম্পর্কে হুরের বার্তা দিল, তখন সে চালাকি করে অন্য কারোর নেতৃত্বে আরেকটি বাহিনী কারবালায় পাঠানোর উপযুক্ত মনে করল। এই অবস্থার জন্য সে এই ধরনের ব্যবস্থা জরুরি মনে করল, কেননা যদি হুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ধরনের ছাড় দিতেও চায়, তা যেন সম্ভব না হয়, আর তার হুকুমকে যেন কঠোরভাবে অনুসরণ করে। ইবনে জিয়াদ এই ব্যাপারে লক্ষ্য রাখার জন্য নিজের যোগ্য সহকর্মীদের সাথে পরামর্শ করল আর তাদেরকে বলল যে, আমি চাই ইমাম হোসেনের বিরুদ্ধে কাউকে যুদ্ধে পাঠাতে। তাহলে এই কাজের জন্য কে কে রাজি আছে? যে নিজেকে এই কাজের জন্য পেশ করবে, আমি তাকে তার পছন্দ মতো ইরাকের যে কোনো শহরের শাসনভার ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছ থেকে পাইয়ে দেব। ইবনে জিয়াদের এমন কথার কেউই জবাব দিল না। সেই জন্য তার কথাকে 3 বার পুনরাবৃত্তি করল, কিন্তু কেউই এই কাজের জন্য রাজি হলো না। ইবনে জিয়াদও জানতো যে এই কাজটি অনেক কঠিন, কেউই রাজি হবে না। এই জন্য সে শাসনভার দেওয়ার লোভ দেখিয়েছিল। ওই লোভের জন্য হয়তো অনেকে রাজি হয়ে যাবে, কিন্তু যখন কেউ হাঁ বলল না, তখন ওই কাজটি ওমর ইবনে সাদের কাছে সোপর্দ করার চিন্তা করলো। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি সেই সময় যখন ইরানে কুর্দরা বিদ্রোহ করছিল, আর ওই বিদ্রোহের উচ্ছেদের জন্য ইবনে জিয়াদ হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতভাগা ছেলে ওমর ইবনে সাদকে 4000-এর লস্করের নেতৃত্ব দিয়ে ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছিল। এর পাশাপাশি সে ইবনে সাদকে রেয়ের শাসক হিসেবে জারি করেছিল। ইবনে সাদ নিজে লস্কর নিয়ে হামারা অঞ্চলের আয়ন পর্যন্ত পৌঁছে যায়, আর তখনই তার কাছে ইবনে জিয়াদের হুকুমনামা এলো যে দ্রুত ওই জায়গা থেকে ফিরে এসো। ইবনে সাদ ফিরতেই ইবনে জিয়াদ তাকে হুকুম করে দিল যে প্রথমে হুসাইন ইবনে আলীর ব্যাপারটা মোকাবেলা করা জরুরি, অতএব প্রথমে এই ব্যাপারটার সমাধান করো, এরপর ইরানের দিকে এগিয়ে যাও। ইবনে জিয়াদের এই হুকুম শুনে ইবনে সাদ চিন্তায় পড়ে গেল, কারণ সে খুব ভালো করে জানতো যে ইমাম হুসাইন হলো নামাসায়ে রাসূল, আর তার সাথে যুদ্ধ করা মানে নিজের আখিরাতকে বরবাদ করে দেওয়া আর নিজেকেও জাহান্নামে ফেলে দেওয়া। কিছুক্ষণ চিন্তা করার পর সে ইবনে জিয়াদকে বলল, আমাকে এই কাজ থেকে দূরে রাখলেই তা আমার জন্য ভালো হবে। ইবনে জিয়াদ বলল, যদি তুমি হুসাইন ইবনে আলীর সঙ্গে লড়তে না যাও, তাহলে তোমার নামে রেয়ের শাসকের যে ফরমান লেখা হয়েছে সেটা ফেরত দিয়ে দাও। ইবনে সাদ এই বিষয়ে ভাবার জন্য 1 দিনের সময় চাইল, কিন্তু শেষমেশ সে চিন্তা ভাবনা করার পর দুনিয়ার ক্ষমতার লোভে আখিরাতের উপরে দুনিয়াকে স্থান দিল আর ইমাম হুসাইনের মোকাবেলার জন্য রাজিও হয়ে গেল।
আর যেই লস্কর নিয়ে সে ইরানের দিকে রওনা হয়েছিল ওই 4000 লস্কর নিয়ে সে 3 মহরম সন 61 হিজরিতে কারবালার ময়দানে পৌঁছে গেল। এরপর আরও লস্করও তাদের কাছে পাঠানো হয়েছিল, আর এমনই করে তার নেতৃত্বে 22,000-এর একটি ভীষণ বড় লস্কর জমা হয়ে গেল। আরও এক রেওয়ায়তে এসেছে যে ইবনে সাদ ইবনে জিয়াদকে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করুন, আপনি আমাকে খেদমত করার সুযোগ দিয়েছেন, আমার নামের ফরমান লিখে দিয়েছেন যা সবাই জানে, কিন্তু এখন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। আর এই যে আশরাফে কুফার লস্কর আছে, এতে কোনো এমন যোদ্ধা আর সাহসী ব্যক্তিকে নিযুক্ত করুন যে আপনার মনমতো হবে, কিন্তু আমাকে লস্করের নেতৃত্ব শপথ করবেন না। এরপর সেই লস্করকে হুসাইন ইবনে আলীর মোকাবেলাতে পাঠিয়ে দিন। এই বলে ইবনে সাদ কিছু ব্যক্তির নামও বলল। ইবনে জিয়াদ তার কথা শুনে বলল, তুমি আমাকে আশরাফে কুফার নামে কি বলছো? আমি তোমার কাছ থেকে সেই পরামর্শ চাইনি যে কাকে নিযুক্ত করব। যদি তুমি লস্কর নিয়ে যেতে চাও তাহলে যাও, নয়তো রেয়ের শাসকের ফরমানকে ফেরত দিয়ে দাও। ইবনে সাদ যখন ইবনে জিয়াদের এই জেদ দেখল তখন বলল যে ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর সে 4000-এর লস্কর নিয়ে কারবালাতে রওনা হয়ে গেল। এক রেওয়ায়তে এসেছে, যখন ইবনে সাদ ইবনে জিয়াদের হুকুম পেল তখন আবদুল্লাহ ইবনে ইয়াসার তার কাছে আসলো, আর ইবনে সাদ তাকে বলল যে আমির আমাকে হুকুম দিয়েছে যে আমাকে হুসাইনের মোকাবেলায় যেতে হবে, কিন্তু আমি তা মানা করে দিয়েছি। ইবনে ইয়াসার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে হিদায়াতের তৌফিক দান করুক, আর তাকে মানা করে দাও, কখনো এই কাজের জন্য রাজি হইও না। এই কথা বলে ইবনে ইয়াসার আবার চলে গেলেন। কেউ এসে তাকে বলল যে ইবনে সাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা করার জন্য মানুষকে একত্রিত করছে। আর এই কথা শুনে ইবনে ইয়াসার আবার তার কাছে গেলেন, দেখলেন যে ওমর ইবনে সাদ বসে আছে। তাকে আসতে দেখে সে মুখ ঘুরিয়ে নিল। ইবনে ইয়াসার বুঝতে পারলেন যে ইবনে সাদ ইমাম হুসাইনের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। ওমর ইবনে সাদ যখন কারবালাতে পৌঁছালো তখন সে গুপ্তচরদের থেকে সর্বশেষ খবরকে জেনে নিল, আর এরপর সে উরওয়াহ ইবনে কায়েসকে হুকুম দিল যে সে ইমাম হোসেনের কাছে গিয়ে তাদের উদ্দেশ্যকে খুঁজে বের করে নিয়ে আসো, তাদেরকে জিজ্ঞেস করো যে তারা এখানে কি উদ্দেশ্যতে এসেছে আর এখন কি চায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে উরওয়াহ ইবনে কায়েসকে গণ্য করা হয় তাদের মধ্যে যারা ইমাম হুসাইনকে কুফায় আসার দাওয়াত দিয়েছিল, আর এই নিয়ে চিঠিও লেখা হয়েছিল। যাই হোক, তার মুখে বিব্রত ভাব ফুটে উঠল আর সে অজুহাত দেখাতে লাগলো, কিন্তু শেষে তিনি যাওয়ার জন্য মানা করে দিলেন। ইবনে সাদ নিজের লস্করে থাকা অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের বলল যে তারা হুসাইন ইবনে আলীর কাছে যায়, কিন্তু তারাও ইমাম আলী মাকামকে কুফাতে আসার দাওয়াত দিয়েছিল, আর এই জন্য তারাও মানা করে দিল। শেষমেশ ইবনে সাদ কুররা ইবনে সুফিয়ান হানজালিকে তার কাছে পাঠানোর জন্য রাজি করিয়ে নিল, আর সে বলল, তুমি শুধু ইমাম হুসাইনের কাছে এই কথা জিজ্ঞেস করবে যে আপনার এখানে আসার উদ্দেশ্য কি। এরপর কুররা ইবনে সুফিয়ান হানজালি তখনই রাজি হলো আর ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেল আর তার সাথে আলোচনা করতে শুরু করলো। সেই সঙ্গে ইবনে সাদের পায়গাম দিল যে আপনি এখানে কি উদ্দেশ্যতে এসেছেন। ইমাম বললেন, আমাকে তোমাদের শহরবাসীরা চিঠি লিখে রেখেছে যে আপনি এখানে তাশরিফ নিয়ে আসুন, যদি তারা আমার আসা পছন্দ না করে তাহলে আমি আবার ফিরে যাব। কুররা ফিরে গিয়ে ইবনে সাদকে ইমাম হোসেনের সঙ্গে আলোচনা করার সম্পর্কে জানালো। কুররার কথা শুনে ইবনে সাদ বলল, এখন কিছুটা আশার আলো দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সঙ্গে যুদ্ধ করা আর তাদের হত্যা করা থেকে রক্ষা করবেন। এর পাশাপাশি সে ইবনে জিয়াদের নামে একটি চিঠিও লিখল। এখানে পৌঁছে যখন আমি হোসেনের মোকাবিলার প্রস্তুতি নিলাম তো তার কাছে এক গোলামকে পাঠিয়ে দিলাম আর তার কাছ থেকে আসার উদ্দেশ্য জিজ্ঞেস করলাম তিনি কিসের সন্ধানে এসেছেন আর কি চান। তো তিনি জবাব দিলেন যে এই শহরবাসীরাই আমাকে চিঠি লিখে আর ওদের গোলাম আমার কাছে পাঠিয়ে আমার কাছে অনুরোধ করেছিল যে আমি যেন এখানে আসি, আর এই জন্যই আমি এসে পড়েছি। আর এখন আমার আশা এদের পছন্দ হয়নি, যা কিছু এরা গোলামের মাধ্যমে আমাকে বলে পাঠিয়েছিল এখন তাদের সিদ্ধান্ত তার বিপরীত হয়ে গিয়েছে, তাহলে আমি ফিরে চলে যাব। ইবনে সাদের পাঠানো চিঠি যখন ইবনে জিয়াদকে শোনানো হলো তো তখন সে এক কবিতা পড়ল, আর যার অর্থ হলো, যখন আমাদের থাবায় ফেঁসে গিয়েছে তো এখন পালাতে চাইছে, যদিও এখন আর নিস্তারই নেই। এরপর ইবনে জিয়াদ ইবনে সাদকে চিঠির উত্তর পাঠালো, যাতে লেখা ছিল, তোমার চিঠি পেয়েছি, তুমি যা লিখেছো তাও আমি বুঝতে পেরেছি। তুমি হুসাইন আর তার সঙ্গীদের বার্তা পাঠিয়ে দাও যে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত করে নেক, যদি তারা বায়াত করে নেয় তাহলে যা আমাদের উপযুক্ত মনে হবে সেই অনুযায়ী করা হবে।
উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তরফ থেকে যখন ওমর ইবনে সাদ তার পাঠানো চিঠির জবাব পেল আর ইবনে সাদ সেটিকে পড়ল যে ইমাম হোসাইন ও তার সঙ্গীদেরকে ইয়াজিদের বায়াত গ্রহণ করার বার্তা দাও, তো ওই চিঠির জবাব পড়ার পর ইবনে সাদ বলল, আমি বুঝতে পেরেছি ইবনে জিয়াদ শান্তি সমঝোতা চাই না। এরপর সে ইবনে জিয়াদের চিঠির আর কোনো জবাব দেয়নি। এরপর ইবনে জিয়াদের তরফ থেকে দ্বিতীয় একটি চিঠি ইবনে সাদের কাছে পৌঁছে যায়, যাতে লেখা ছিল, হুসাইনকে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে বলো, যদি সে বায়াত গ্রহণ করতে মানা করে তাহলে হুসাইন ও তার সঙ্গীদেরকে পানি বন্ধ করে দাও। ইবনে জিয়াদের এই হুকুম পেতে ইবনে সাদ অবিলম্বে ওমর ইবনে হাজ্জাজ জুবাইদিকে 500 অশ্বারোহীকে ফুরাতের তীরে নিযুক্ত করে দিল আর তাদেরকে হুকুম দিল যে যে কোনোভাবে ইমাম হোসাইন ও তার সঙ্গীদের কাছে পানির এক বিন্দু যেন না পৌঁছায়। রেওয়ায়তে এসেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদেরকে পানি মহরমের 7 তারিখে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এর প্রসঙ্গে একটি রেওয়ায়ত আছে, ইবনে সাদকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিয়েছিল যে অবিলম্বে পানির উপর পাহারা বসিয়ে দাও, হুসাইন ইবনে আলী ও তার সঙ্গীদের উপর পানি বন্ধ করে দাও, এমনভাবে যাতে এক বিন্দু পানিও তাদের কাছে না যায়, যেভাবে আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করা হয়েছিল। এরপর এই হুকুম পেতে ইবনে সাদ 500 অশ্বারোহীর একদল সৈন্য ফুরাতের তীরে নিযুক্ত করে দিল আর হুকুম দিল যে হুসাইন বা তার কোনো সঙ্গীকে এক ফোঁটা পানিও না দিতে। এমন সময় ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা কারবালার ময়দানে তাঁবুকে গেঁথে নিয়েছিল। 7 মুহররমুল হারামে ইবনে সাদের লস্করের একটি দল ফুরাত নদীর কিনারে দূর দূর পর্যন্ত ছড়িয়ে পাহারা দিচ্ছিল, যাতে কেউ তাদের পানি না নিতে পারে। এর পাশাপাশি ইবনে সাদের পক্ষ থেকে ইমাম হোসেনকে এই বার্তা দেওয়া হলো যে তারা ফুরাত নদীর তীর থেকে নিজেদের তাঁবুকে উঠিয়ে নেক। এমন সময়ে হযরত আব্বাস আলমদার বললেন, আমরা এমনটা করব না। কিন্তু হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এদের সাথে ঝগড়া করা বৃথা, তুমি যদি করুণার নদী হও আর এই বিন্দুকণা খুবই নগণ্য, কোনো সমস্যা নেই, আমরা আমাদের তাঁবু নদী থেকে দূরে লাগিয়ে নেব। এরপর তিনি ওই জায়গা থেকে তাঁবুকে উঠিয়ে নদীর থেকে অনেক দূরে লাগানোর হুকুম দিলেন। বলা হয়, যখন ওমর ইবনে সাদকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিল, তো এর সাথেই ইবনে জিয়াদের পক্ষ থেকে ওমর ইবনে সাদের শক্তি বৃদ্ধির জন্য শিমুর ইবনে জিল জাওশন, হাসিন ইবনে নুমাইয়ের আর শীশ ইবনে রাবির নেতৃত্বে এক বড় লস্কর পৌঁছে দিল। আর সেই সঙ্গে অরবিন ইয়াজিদ স্বয়ং নিজেই 1000-এর লস্কর নিয়ে প্রথমেই সেখানে উপস্থিত ছিল। যেমনই হাজর বিন রাবির নেতৃত্বে 22,000-এর একটি লস্কর পৌঁছে গেল, তখন ওমর ইবনে সাদ 4000 অশ্বারোহীকে শীশ ইবনে রাবির নেতৃত্বে পাঠিয়ে ফুরাত নদীতে আরও পাহারা বাড়িয়ে কঠোর অবরোধ আরোপ করে দিল। এরপর সে 2000 অশ্বারোহীকে হাজর বিন রাবির নেতৃত্বে পাঠিয়ে দিল, যাতে তারা গাদরিয়াতের রাস্তা অবরোধ করে দেয়। আর এমনইভাবে ফোরাত নদীতে যাওয়ার সমস্ত রাস্তাকে অবরোধ করে দেওয়া হলো। ইমামে আলী মাকাম ইমাম হোসেন ইবনে আলী বুঝতে পারলেন যে এখন যুদ্ধ হয়েই ছাড়বে, তো তিনি তার বিশ্বস্ত ও শকার্তর স্ত্রী হযরত সাইরা বানু রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আর বললেন, হে সাইরা বানু, আমি জানি যে তুমি হলে নওশের ওয়ানি আদিলের নাতনি, আর আমি এও জানি যে তুমি হলে ইরানের সোনার সিংহাসনে বসা ইরানের রানী, আর রেশমি বিছানায় ঘুমানো, সোনা ও রূপার পাত্রে পানি পান করা ইরানের রাজকুমারী। কিন্তু তুমি আমার সাথে যেভাবে শান্ত ও ধৈর্যের সঙ্গে জীবন পার করেছো, আমি তার জন্য কৃতজ্ঞ। আর আমার ঘরে তুমি যে আবেগ আর ভালোবাসার সাথে খিদমত করেছো, আমি তার জন্যও কৃতজ্ঞ। আজ জালিমরা তোমাকে এই দিন দেখিয়েছে যে তুমি আর তোমার বাচ্চা এক ফোঁটা পানির জন্য আকুল হয়ে আছো, আর আমি জানি যে তোমার উপর এই মুসিবত আর দুঃখ আমার কারণে এসেছে। এখন পরিস্থিতি খারাপ হতে চলেছে, জানি না কখন শত্রুদের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে। এই জন্য ভালো এতেই যে তুমি নিজের বাচ্চাদেরকে নিয়ে ইরানে চলে যাও, বা যেখানে তোমার ইচ্ছা সেখানে চলে যাও, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু কুরবান হয়ে যায় ওই শকার্ত স্ত্রীর পায়ের ধুলোতে, আর ফিদা হয়ে যায় ইমাম পাকের বিশ্বস্ত হারেমে পাকের জুতোর সামনে, যিনি শেষ সময় পর্যন্ত নিজের স্বামীর সঙ্গ ছাড়েননি, আর নিজের বাচ্চাদের কুরবানি দিয়ে নিজের স্বামীর সম্মান রক্ষা করে গিয়েছেন। আর দাস্তে কারবালার তপ্ত মরুভূমিতে তীব্র গরমে ক্ষুধা তৃষ্ণা সহ্য করে অনুগত স্ত্রী হওয়ার হক আদায় করে গিয়েছেন। ইমামের এমন আলোচনায় বিবে সাহার বানু কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, হে আমার আকা হোসাইন, খোদার দোহাই লাগে শেষ পর্যন্ত আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিও না। গুলশানে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাকেও আমার সন্তানদের রক্ত দেওয়ার অনুমতি দিন। হে আলী মাকাম আকা হোসাইন, এটা ঠিক যে আমি হলাম নওশের ওয়ানি আদিলের নাতনি, আর এটাও সত্য যে আমি রাজপ্রাসাদে বসবাস করা একজন ইরানি রাজকন্যা, কিন্তু আজ আমি আপনার ঘরের একজন দাসী,
খানদানে নবুয়তের সেবা করি আর বিবি জয়নবের খাদিমা। আজ যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই তো কাল কিয়ামতের দিন নানা মুস্তাফাকে কিভাবে মুখ দেখাবো, শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিভাবে যাব, আর সৈয়দা ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহাকে কি জবাব দেব? হে আমার আকা হোসাইন, আমি আমার ধৈর্যের সাথে খিদমতের শুকরিয়ার প্রতিদান বা ত্যাগের পুরস্কার আরববাসীদের কাছ থেকে চাই না, আজমদের থেকে চাই না, মক্কাবাসীদের কাছেও জিজ্ঞেস করব না, মদিনাবাসীদের সামনেও হাত বাড়াবো না, কিন্তু এই অনুগত্যের পুরস্কার, জীবনের প্রতিদান কিয়ামতের দিন নানা মুস্তাফার থেকে পেয়ে যাব। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হযরতে বিবি শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই যন্ত্রণাদায়ক আর ত্যাগী কথোপকথনের গভীর প্রভাব পড়ল, আর তিনি কান্নায় ভেঙে পড়লেন আর কান্না ভেজা চোখে বাইরে বের হয়ে আসলেন। এরপর আপনি প্রত্যেকের কাছে একে একে বলেছেন, আমি আপনাদের আনুগত্য, যত্ন আর খিদমতের শুকরিয়া আদায় করতে পারবো না, কারণ আপনারা আমার জন্য আমার সাথে এত মুসিবত সহ্য করেছেন আর কষ্ট পাচ্ছেন। কিন্তু কাল কিয়ামতের দিন আমাকে খোদার দরবারে লজ্জিত করে দিয়েন না। আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনুমতি আছে, যেখানেই যার মন চায় আমাকে আল্লাহর ভরসায় রেখে চলে যান। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রাণকে কুরবান করে দেওয়ার ওয়াদা করল এবং সাথে থাকার আশ্বাস দিল আর শহীদ হওয়ার কসম খেল। আর সকলে বলতে লাগলেন, ইয়া আকা হুসাইন, আমরাও মুসলমান আর আমাদেরও কিয়ামতের দিন আমাদের নবীকে মুখ দেখাতে হবে, আর আমরাও ইয়াজিদ ইবনে মুআবিয়ার অন্যায় অত্যাচার এবং তার মিথ্যাচারের মোকাবেলায় দিন আর ইমানের প্রদীপ জ্বালাতে চাই, সেই সঙ্গে সত্যের জ্ঞানকে সমুন্নত করতে চাই। ওমর ইবনে সাদ ৯ই মুহররম ৬১ হিজরিতে জুমেরাতের দিন সন্ধ্যার সময় নিজের লস্করকে হুকুম দিল যে এই লোকেদের উপর হামলা করে দাও। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাঁবুর দরজাতে পিঠ লাগিয়ে বসেছিলেন, মাথা মুবারক হাঁটুর উপরে ছিল। এই অবস্থাতে আপনার চোখ লেগে গিয়েছিল, তো হঠাৎ করে শোরগোলের আওয়াজ শুনে বোন সৈয়দা জয়নব পর্দার পাশে এলেন আর ভাইকে ডেকে বললেন, দেখো, শত্রুদের সৈন্যদের আওয়াজ অনেক কাছ থেকে চলে আসছে মনে হচ্ছে। আপনি মাথাকে তুললেন আর জয়নবকে বললেন, আমি এখনই হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নতে দেখলাম। হুজুর বললেন, তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে আসতে চলেছ। এটি শুনে সৈয়দা জয়নব কান্না করতে লাগলেন আর বললেন, হাই মুসিবত! আপনি ইরশাদ করলেন, হে আমার প্রিয় বোন জয়নব, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুক, তোমার জন্য মুসিবত নয় বরং সবর করো আর চুপ হয়ে যাও। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ভাইজান, এরা চলে এসেছে, শত্রুদের ফৌজ আক্রমণ করে দিয়েছে। এটি শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে খাড়া হয়ে দাঁড়ালেন আর শত্রুদের দিকে যেতে লাগলেন। হযরত আব্বাস বললেন, না, আপনি নয়, আমি যাচ্ছি। আমি তাদের গিয়ে জিজ্ঞেস করছি তাদের এই সময় এইদিকে আসার উদ্দেশ্য কি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় ২০ জন অশ্বারোহী সহ, যেখানে হযরত জুবাইর বিন কাইয়ুম, হাবিব বিন মুজাহিরও শামিল ছিল, তাদের নিয়ে এগিয়ে চললেন। শত্রুদের নিকটে গিয়ে জিজ্ঞেস করলেন, কেন এসেছো? তারা বলল, আমির আদেশ দিয়েছেন, তোমরা আমিরের আদেশ পালন করো, নয়তো আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব। হযরত আব্বাস বললেন, তোমরা অপেক্ষা করো, আমি ইমাম হুসাইনকে জিজ্ঞেস করে আসছি। আব্বাস ঘোড়ার পিঠে ইমাম হুসাইনের কাছে চলে গেলেন আর বাকি লোকরা সেখানে অবস্থান করলেন। হযরত হাবিব বিন মুজাহির হযরত জুহাইর বিন কাইয়ুমকে বলল, তুমি যদি এই লোকেদের সঙ্গে কথা বলতে চাও তাহলে বলে নাও, না হলে ওদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। হযরত জুহাইর বিন কাইয়ুম জবাব দিলেন, আপনিই বলুন। হযরত হাবিব বিন মুজাহির শত্রুদের উদ্দেশ্যে বললেন, শোনো তোমরা, যারা আগামী দিনে পৃথিবীতে আসবে, আল্লাহর কসম তারা খুবই খারাপ সময় পাবে। যারা আল্লাহর নবীর পরিবারকে, তার সম্মানকে, তার মর্যাদাকে আর এই শহরে আল্লাহর ইবাদতকারীদের হত্যা করেছে, যাদের মুখে জিকিরে ইলাহি ছিল। এমন কথা শুনে শত্রুপক্ষের সৈন্যদের মধ্য থেকে উজরা বিন কায়েস বলল, যতদূর সম্ভব আপনি আপনার নফসকে পবিত্র রাখুন। হযরত জুহাইর বললেন, হে উজরা, আল্লাহ তাআলা ওনার নফসকে পবিত্র ঘোষণা দিয়েছেন এবং তাকে হেদায়েত দান করেছেন। হে উজরা, আল্লাহ তাআলাকে ভয় কর, আমি তোর ভালোর জন্য বলছি। আল্লাহর কসম, এই নফসে কুদসিয়া হত্যার ষড়যন্ত্রে অংশীদার হইও না। উজরা তখন বলল, হে জুহাইর, আমরা বুঝতে পারিনি যে তোমরা আহলে বায়াতের সঙ্গে আছো, কারণ প্রথমে তো তুমি ওসমানের সঙ্গে ছিলে। হযরত জুহাইর বললেন, তুমি কি আমাকে এই জায়গায় দেখে বুঝতে পারছো না যে আমি হোসেনের সঙ্গে আছি? শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি তাদেরকে কোনোভাবে ছেড়ে দেব না। না আমি তাদের কাছে কোনো চিঠি লিখেছি, আর না আমি কাউকে তাদের নিকট পাঠিয়েছি, আর না আমি কখনো সাহায্য করার ওয়াদা করেছি।
আমি তো তাদের সঙ্গে রাস্তাতে মিলিত হয়েছি, আর তাকে দেখে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ হয়ে গিয়েছিল। তার মর্যাদা, তার মাকাম আর হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সম্পর্কের কথা মনে পড়ে গেল। আমার মনে এই চিন্তা আসলো, আর আমি বুঝতে পেরেছিলাম যে এরা কোনো শত্রুদের দিকে এগিয়ে চলেছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের সাহায্য করার জন্য, তাদের সমর্থন করব এবং আমার প্রাণ আমি হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরবান করে দিব, যাতে করে আল্লাহ তাআলা ও তার রাসূলের যে হককে তুমি ছেড়ে দিয়েছো সেটিকে রক্ষা করতে পারবো। বলা হয়ে থাকে যে হযরত জুহাইর বিন কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বিখ্যাত যোদ্ধাদের মধ্য থেকে একজন ছিলেন। তিনি যখন কুফার দিকে যাচ্ছিলেন তখন জারুদ নামক স্থানে ইমাম হুসেনের কাফিলার সঙ্গে সাক্ষাৎ হয় আর তাদের সঙ্গে শামিল হয়ে যান। হযরত জুহাইর বিন কাইয়ুম এবং ইবনে সাদ ও তার সঙ্গীদের মধ্যে কথাবার্তা চলতেই ছিল। তো সেই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা শেষ করে ফিরে আসলেন আর ইয়াজিদি বাহিনীকে বললেন, ইমামে আলী মাকাম হোসেন ইবনে আলী বলেছেন আমাদেরকে এক রাতের সময় দিন, যাতে আজ রাতে আমরা ভালোভাবে নামাজ আদায় করতে পারি, দোয়া ও তওবা করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহ তাআলা জানেন আমি নামাজ, দোয়া ও ইস্তেগফারকে কতটা পছন্দ করি। এই রাত আমরা আল্লাহর ইবাদত ও বন্দেগী করে কাটাতে চাই। এই কথা শুনে ইবনে সাদ তার সম্প্রদায়ের নিকট ফিরে গেল, কিন্তু ইবনে সাদের কাছ থেকে এই সংবাদ পেয়ে সীমার জিল জওশন চিৎকার করে বলতে লাগলো, এক রাত কেন, আমরা এক মুহূর্তও সময় দেব না। সীমারের এই কথা শুনে আমর বিন হাজ্জাজ জুবাইদি এবং ইবনে সাব্বান কান্দি বলল, হে সীমার, তুমি এতটা নিষ্ঠুর, তোমার কি বিন্দুমাত্র লজ্জাবোধ নেই? তুমি এদের কাছের মানুষ হওয়া সত্ত্বেও নাওয়াসায় রসুলকে এক রাতের অবকাশ দিতে পারছো না। আমার বিশ্বাস আছে যে যদি আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য রুমি কিংবা অন্য সৈন্যবাহিনী হতো তাহলে তুমি তাদের সাহায্য করতে দেরি করতে না। আমার মনে হয় আমাদের ফৌজের মধ্য থেকে তুমি ব্যতীত আর কারোরই এক রাত অবকাশ দিতে কোনো সমস্যা হবে না, সুতরাং চিৎকার করে কোনো লাভ নেই। এক রেওয়ায়তে এসেছে কায়েস বিন আশ্বাস বলছে, তাদের এই কথা মেনে নিন, কিন্তু আমি আমার জীবনের কসম করে বলছি তাদের লোকেরা আগামীকাল সকালে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ইবনে সাদ বলল, যদি আমার বিশ্বাস হয় এরা লড়াই করবে তাহলে আমি তাদেরকে কোনো সময়ই দেব না। তাদের মধ্যে এই ধরনের বিভিন্ন কথাবার্তা চলতেই থাকলো। এক রেওয়ায়তে এসেছে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলছেন, আমর বিন সাদ হতে কেউ একজন আমাদের এখানে আসে আর সে এমন এক জায়গায় দাঁড়ায় যেখান থেকে সমস্ত আওয়াজকে শোনা যাচ্ছিল। সে এসে বলল, তোমাদেরকে এক রাতের অবকাশ দেওয়া হয়েছে, যদি তোমরা তা মেনে নাও তাহলে তোমাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকট পাঠানো হবে, আর যদি অস্বীকার করো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। এটাই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিস সালামের শাহিদানে হাকিমের কারবালার ময়দানের শেষ রাত ছিল। মহরমের 9 তারিখে চাঁদ থরথর করে কাঁপছিল, যেন তা ফাতিমার সন্তানকে শাহাদতের বাণী শোনাচ্ছিল, আর এর কিরণ থেকে আলোর পরিবর্তে আবেগ ঝরে পড়ছিল ভূমিতে। চাঁদ ডুবে গেল, কারবালার জমিন অন্ধকার চাদরকে পড়ে নিল, চারিদিক যেন অন্ধকার ছেয়ে গেল। ফাতিমার কলিজার টুকরো জেগে উঠলেন আর কারবালার মাটি দিয়ে তায়াম্মুম করলেন আর বারগায়ে রব্বুল ইজ্জতের সিজদাতে পড়ে গেলেন। আল্লাহর কাছে আরজি জানাতে লাগলেন, হে সারা জাহানের সৃষ্টিকর্তা, এটা আপনার বান্দার শেষ রাত, সকালে কি ঘটতে চলেছে তা একমাত্র আপনিই জানেন, কিন্তু আমার এই দোয়াকে কবুল করে নিন। আমি যেন এই পরীক্ষায় আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারি, হাসতে হাসতে সন্তানদের কুরবানি করে দিতে পারি, মুখে হাসি রেখে মৃতদেহকে কাঁধে তুলে নিতে পারি, আল্লাহু আকবার বলে নিজের গর্দানকে দিয়ে দিতে পারি। হে রব্বুল আলামিন, আমাকে ধৈর্য ও শান্তি দান করুন, যেন হক আর বাতিলের যুদ্ধতে পরাজয় না হয়ে যায়, সাহস না হারিয়ে ফেলি। আবার এমন যেন না হয় শিশুদের ভালোবাসাতে যেন হেরে না যায়। হে আহাকামুন হাকিমিন, যা কিছু আমার সঙ্গে ছিল সব নিয়ে এসেছি, এখন আপনি এই কোরবানিকে কবুল করে নিন। নামাসাই রসুল নামাজে দোয়ার প্রার্থনার পর করুণভাবে মদিনার দিকে তাকিয়ে দেখলেন, গম্বুজে খিজরার কথা কল্পনা করলেন, তুবরাতে জহরার নকশা চোখে ভেসে উঠল। এমন সময় মধ্যরাত হয়ে গিয়েছিল, চারিদিকে কেবল নীরবতা আর অন্ধকার ছিল। ইমামে মজলুম সিজদা থেকে মাথা উঠালেন আর শেহজাদা আলী আকবরকে বললেন, বাবা যাও আর গিয়ে কারবালার ময়দানের নকশাকে দেখে আসো। শেহজাদা আলী আকবর উঠে দাঁড়ালেন আর নিস্তব্ধ রজনীতে কারবালার দিকে ঘুরে তাকালেন। তিনি দেখতে পেলেন এক কালো কাপড়ে আবৃত মেয়ে মানুষ কারবালার জমিনকে পরিষ্কার করছেন। ইমাম আলী আকবর তার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে বিবি, কে আপনি আর কারবালার জমিনকে কেন পরিষ্কার করছেন? সেই খাতুন চুপ করে রইল। জনাবে আলী আকবর ফিরে গেলেন তো ইমামে আলী মাকাম জিজ্ঞেস করলেন, আলী আকবর, কারবালার ময়দানে কোনো কিছু নজরে পড়ল না?
জবাবে বললেন, জি আব্বাজান। ময়দানে কালো বোরকা পরিহিতা মহিলা তার চাদর দিয়ে জমিনকে পরিষ্কার করছিলেন, কিন্তু তিনি কিছুই বললেন না। ইমাম মাজলুমের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। ছেলে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন বাবা? বাবা বললেন, হে আমার পুত্র, তিনি আমার মা ফাতেমা, যিনি নিজের চাদর দিয়ে কারবালার ময়দানকে পরিষ্কার করছিলেন। তিনি এই জন্যই কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছিলেন যেন তার ছেলের শরীরে কোনো পাথরের কুচি না বিঁধে যায়। সবে আশুরার রাত আহল বায়াত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের তাঁবু থেকে ফিরে এসে আল্লাহ তাআলার ইবাদত ও রিয়াজতে মশগুল হয়ে গেলেন। সারা রাত্রি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিলেন। যখন সকাল হলো তখন পুত্র সাইয়েদানা আলী আকবরের কাছে গিয়ে বললেন, ফজরের নামাজের জন্য আজান দাও। আলী আকবর ফজরের নামাজের আজান দিলেন। এরপর ফজরের নামাজ আদায়ের জন্য অজুর পানির প্রয়োজন দেখা দিল, কিন্তু তৃষ্ণা মেটানোর জন্য কোথাও এক ফোঁটা পানি ছিল না, তো অজুর জন্য কোথায় পাওয়া যাবে? শেষ পর্যন্ত মাটি দিয়ে তায়াম্মুম করে ফজরের নামাজকে আদায় করলেন। ফজরের নামাজ আদায়ের পর ইমাম আলী মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত খুশু ও খুজুর সঙ্গে দোয়া করতে লাগলেন। হে পরওয়ারদিগারে আলম, প্রতিটি বিপদে আমার আপনার উপর ভরসা রয়েছে। সব সমস্যাতে নিশ্চয়ই আপনি আমাকে সঙ্গ দেবেন। আপনি সবচেয়ে শক্তিশালী। সব থেকে কঠিন সময়ে যখন বন্ধু ছেড়ে চলে যায়, সাহসীরা দুর্বল হয়ে যাচ্ছে, শত্রু শক্তিশালী হয়ে উঠছে, এমন কঠিন সময়ে আমি একমাত্র আপনার দরবারে সাহায্য চাইছি। সবকিছু ছেড়ে কেবল আপনার কাছে এসেছি। আপনি সকল নিয়ামতের মালিক, সকল ভালো সৃষ্টিকর্তা, আর প্রত্যেক মিনতিকে আপনি শুনতে পান। হে করুণাময়, আপনি আমার সকল দোয়াকে কবুল করে নিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মহিলাদের তাঁবুকে হেফাজত করার জন্য তাঁবুর 3 দিকে খনন করেছিলেন। তারপর আপনি সাথীদেরকে আদেশ করলেন, এই খন্দকে কাঠ ভরে দিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে দাও, যাতে করে প্রজ্বলিত আগুনকে দেখে শত্রুরা তাঁবু পর্যন্ত না পৌঁছায়। অন্যদিকে ইয়াজিদি বাহিনী দূর থেকে সবকিছুকে পর্যবেক্ষণ করছিল। শত্রুদের একজন ওই আগুনকে দেখে চিৎকার করে উঠল যে, হে হুসাইন, তুমি দোজকের আগুনের থেকে আগে নিজেকে আগুনের মধ্যে সঁপে দিচ্ছ। মাআজাল্লাহ। ইমাম বললেন, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলছো। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, তাকে আগুনের দিকে টেনে নিয়ে আসুন। আপনি এমন দোয়া করছিলেন তো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ঘোড়ার পা মাটির সঙ্গে হোঁচট খেয়ে যায়, আর সে ঘোড়া থেকে পড়ে যায়। আর সেই সময়ে ঘোড়ার লাগাম তার হাত থেকে পিছলে যায়। তার 2 পায়ে সেই দড়ি লাগানো ছিল। ওই অবস্থাতে ঘোড়া তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। ঘোড়াটি সোজা আগুনের দিকে ছুটতে শুরু করলো। তারপর তাকে আগুনে নিক্ষেপ করে আবার ফিরে চলে যায়। হুসাইন ইবনে আলী সবকিছুই দেখছিলেন। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এমন দোয়া কবুলের জন্য। এরপর ইমাম আবার দোয়া করতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, আমরা আপনার রাসূলের উম্মত, এই জালিমদের কাছ থেকে আমাদের ন্যায় বিচার অবশ্যই দিবেন। এখন এমনই দোয়া করছিলেন তো এর মধ্যে শত্রুপক্ষের আরেকজন তাকে ডেকে বলল, হে হুসাইন, দেখো ফোরাতের পানি কিভাবে প্রবাহিত হচ্ছে, কিন্তু তুমি এর থেকে কোনো উপকারই পাবে না, আর এভাবেই তৃষ্ণায় মৃত্যুবরণ করবে। হুসাইন ইবনে আলীর এই কথা শুনে চোখ থেকে অশ্রু চলে আসলো। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ, আপনি তাকে তৃষ্ণার্ত করে মারুন। ইমাম যেমনই এই দোয়া করলেন, তখন ওই ব্যক্তির ঘোড়া তাকে পিঠ থেকে জমিনে নিক্ষেপ করলো। সে উঠে ঘোড়াটিকে ধরতে গেলেই ঘোড়া দৌড়ানো শুরু করলো। লোকটিও পিছনে পিছনে ছুটতে লাগলো, যেই কারণে সে প্রচণ্ড পিপাসার্ত হয়ে উঠলো আর বলতে লাগলো, একটু পানি দাও, একটু পানি দাও। কিন্তু তাকে পানি দেওয়া হলেও সে পান করতে পারল না। অবশেষে তৃষ্ণার্ত অবস্থায় তার মৃত্যুবরণ হলো। ইমাম হুসাইন এরপর নিজের সাথীদের কাছে এসে বলতে লাগলেন, নিজেদের তাঁবুকে একে অপরের সঙ্গে এত কাছাকাছি করে নাও যাতে করে একজনের রশ্মি আরেকজনের তাঁবুতে প্রবেশ করে যায়, যাতে করে একদিক ছাড়া অন্য কোনো দিকে যেন শত্রুদের আসার ভয় না থাকে। আপনার হুকুম মোতাবেক তাঁবুকে তেমনভাবে বাঁধা হলো। শত্রুদের সিপাহীরা এই সব কিছুকেই দেখছিল। তো সেই সময় ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম সূরা আল ইমরানের কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ কি রূপে সেই সম্প্রদায়কে সুপথ দেখাবেন যারা ঈমান আনার পর, এই রসুলকে সত্য বলে স্বীকার করার পর এবং তাদের নিকট সুস্পষ্ট দলিল আসার পর কুফরি করে। বস্তুত আল্লাহ জালিম কমকে পথ দেখান না। এরাই তারা যাদের প্রতিফল এই যে তাদের প্রতি আল্লাহর ফেরেশতাদের এবং সমুদয় মানবের অভিসম্পাত। তারা ওতেই চিরকাল থাকবে, তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে বিরামও দেওয়া হবে না। কিন্তু এরপর যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে তারা ব্যতীত, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু।
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং আমর বিন সাদের পক্ষ থেকে পরিস্থিতি এমন সৃষ্টি করে দেওয়া হয়েছিল, যুদ্ধ না হওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না। যুদ্ধের পরিবেশ ইবনে সাদ সৃষ্টি করেছিল। তো এই অবস্থাকে দেখে 10 মুহররমুল হারাম 61 হিজরি জুম্মা অথবা শনিবারের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথীদের সঙ্গে নামাজে ফজর আদায় করলেন। দ্বিতীয় দিকে ইবনে সাদ নিজের লস্করের সঙ্গেও নামাজ আদায় করে নিল আর তারপর ঘোড়ায় চড়ল। ইমাম হুসাইন নিজের সাথীদেরকে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে এমনভাবে জানিয়েছিলেন যে হযরত হাবিব বিন মাজাহিরকে মেশরাতে আর হযরত জুহাইর বিন আল কাইয়ুমকে মেমনাতে দাঁড় করিয়ে রেখেছিলেন, যেখানে আবার নিজের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিলেন। ইমামের সঙ্গে 40 জন প্যাদেল সৈনিক আর 32টি অশ্বারোহী ছিল। নারী এবং বাচ্চাদের হেফাজতের জন্য প্রথম থেকে ব্যবস্থা করে নেওয়া হয়েছিল, মানে রাতেই গর্ততে কাঠ ভরে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এদিকে আমর বিন সাদের ফৌজও ভীষণ বৃহৎ ছিল। সেও নিজের সিপাহীদেরকে কাজ বুঝিয়ে দিল। সে প্রত্যেক বিভাগ থেকে আলাদা আলাদা লিডার বানিয়ে রেখেছিল আর তারপর আবার তাদের উপরে একজন বড় লিডারকে নিযুক্ত করা হলো। ইবনে সাদের এই লস্করে বিভিন্ন কাবাইলের মানুষ যুক্ত ছিল। ইবনে সাদ কাবিলায়ে রাবিয়া এবং কান্দার উপরে কায়েস বিন আনাসকে নিযুক্ত করেছিল। মুজাহাজ আর আসাদের উপরে আবদুল্লাহ বিন সাবার জাফিকে, মেমনার উপরে আবদুল্লাহ বিন জুহাইর ইজদিকে আর হুর বিন ইয়াজিদকে তামিম এবং হামদানের উপর নিযুক্ত করা হয়েছিল। হুর বিন ইয়াজিদ আর রিহাই ছাড়া বাকি সকলে হুসাইনের এই হত্যাতে যুক্ত ছিল। এর মধ্য থেকে শুধুমাত্র হুর সেই মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে চলে আসেন আর এসে তিনি ইমামের সঙ্গে শাহাদত বরণ করেন। ইবনে সাদ আমর বিন হাজ্জাজ জুবাইদিকে মেমনাতে নিযুক্ত করেছিল আর মাশরাতে শিমার বিন জিল জাওশনকে, পিয়াদাতে শীশ বিন রাবিকে আর অশ্বারোহীতে আমর বিন কায়েসকে নিযুক্ত করেছিল। আর আলম একটি গোলাম বারদানের হাতে সঁপে দেওয়া হয়েছিল। রেওয়ায়তে এসেছে যে সেই গোলামের নাম ছিল দারিদ। রেওয়ায়তে এটিও এসেছে যে ইবনে সাদ অশ্বারোহীতে উজরা বিন কায়েসকে নিযুক্ত করেছিল।